জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে, তবে এখনো সমর্থকদের অনেকে বসুন্ধরা কিংস এরিনা নস্টালজিয়ায় ভোগেন। জাতীয় স্টেডিয়ামের সংস্কার চলাকালে এই মাঠটি যে হয়ে উঠেছিল জাতীয় দলের হোম ভেন্যু। সেখানে খেলা 8টি হোম ম্যাচের প্রথম 4টিতেই হারেনি বাংলাদেশ। ইউরোপীয় আদলে কিংস এরিনার মাঠ লাগোয়া গ্যালারি, সেখান থেকে স্বাগতিক সমর্থক জামাল ভুঁইয়ারাও উপভোগ করেছেন পুরোপুরি। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে কিংস এরিনার যাত্রা শুরু হয়েছে আগেই। এবার আফগানিস্তান মায়ানমার ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কিংস এরিনার মর্যাদায় যোগ হচ্ছে নতুন পালক। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আগামী 18 নভেম্বর আফগানিস্তান মায়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি হবে এই মাঠে। রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান দীর্ঘদিন ধরেই তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। এবার মায়ানমারের ম্যাচটি তারা ঢাকায় খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। একই দিনে জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ দল। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন বিকল্প ভেন্যুর খোঁজে সেই কিংস এরিনাকেই বিবেচনায় নেয় বাফুফে। বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের সম্মতির পর চূড়ান্ত হয়েছে সেই ম্যাচের সূচি। আফগানিস্তান মিয়ানমারে খেলা আছে, তো আপনারা জানেন যে আফগানিস্তানে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজমান। আর যেহেতু এটা আফগানিস্তান হোম ম্যাচ, তো ওরা একটা অন্য ভেন্যুতে খেলতে যাওয়ার জন্য ভেন্যু খুঁজতেছিল। তো আমাদের অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রস্তাব দেয়, এবং যেহেতু ওই দিনই বাংলাদেশে একটা খেলা আছে ঢাকা স্টেডিয়ামে, তো কিংস এরিনা ব্যতীত আসলে অন্য কোনো, আমরা এটা সম্মতি প্রদান করি। সম্ভবত আগামী মাসে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হতে যাচ্ছে। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে দুটি ম্যাচ সফলভাবে আয়োজনের জন্য এএফসি বাংলাদেশকে এ ধরনের ম্যাচ আয়োজনের ব্যাপারে ইতিবাচকভাবে নিয়েছে বলে মনে করে বাফুফে। ঢাকায় আফগানিস্তানের হোম ম্যাচ হওয়ার সুবিধা নিতে যাচ্ছে বাংলাদেশও। ভারতের বিপক্ষে নামার আগে আফগানদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দলের। সেই ম্যাচের তারিখ সময় চূড়ান্ত না হলেও ম্যাচটি হবে বলেই নিশ্চিত করা হয়েছে বাফুফের একটি সূত্র থেকে। এদিকে বাংলাদেশ নারী ও পুরুষ জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে কিংস এরিনায়। এএফসি ক্লাব পর্যায়ের খেলাও হয়েছে এই মাঠে। সর্বশেষ এখানে নারীদের বয়সভিত্তিক অনূর্ধ্ব 20 সাফের খেলা হয়েছে। আফগানিস্তান জাতীয় দলে এই মাঠে খেলে গেছে। এশিয়ান কাপের বাছাই পর্বে সিরিয়ার বিপক্ষে আফগানিস্তান তাদের হোম ম্যাচ খেলেছে সৌদি আরবের আল হুফুফেতে। সর্বশেষ 14 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে হোম ম্যাচটি তারা খেলেছে কুয়েতের আলী আল সালেম আল সাবা স্টেডিয়ামে, যেখানে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।